আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব খুব সহজেই কম সময়ে ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে ফ্রাইড চিকেন রেসিপি। যাদের একদমই কোনো আইডিয়া নেই এবং জানেন না যে ফ্রাইড চিকেন কিভাবে তৈরি করতে হয়, তো তাদের জন্য সহজ কয়েকটা মশলা দিয়েই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এই জন্য মশলাগুলোর নাম বলে দিচ্ছি। এই তো মরিচ গুঁড়া নিয়েছি, এখানে হলুদ গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর ধনিয়া গুঁড়া এবং আপনার হচ্ছে যে নুডলসের ভিতরে যে মশলার সল্ট থাকে, টেস্টিং সল্ট, সেটা আমি দিয়েছি। একটা ডিম দিয়েছি এবং একটু সরিষার তেল দিয়েছি, সেটা দিয়ে মেখে নিয়েছি। মেখে 5 থেকে 10 মিনিট রেখেছিলাম। যদি হাতে সময় থাকে তো তাহলে মেখে রাখবেন এবং না থাকলে মেখে রাখার প্রয়োজন নেই। তারপর আমি ময়দা অ্যাড করেছি শুকনা মতো করে। এইভাবে ময়দা অ্যাড করে নেবেন একটু শুকনা টাইপ করে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এক এক করে সবগুলা চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো একটু মানে কি বলবো, একটু ছিদ্র করে কেটে নিতে পারেন, তাহলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু এর ভেতরে নুডলসের যে টেস্টিং সল্টটা দেওয়া আছে, এটার কারণেও কিন্তু বেবিরা অনেকটা পছন্দ করে এবং অনেকটা একদম বাহিরের ফ্রাই চিকেনের মতোই খেতে লাগে। তো আশা করছি বাসায় ট্রাই করবেন। দেখুন এরকম চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে। এখন লোতে রেখে ভাজলে অনেকটা ভেতরে মচমচে হয়, আর যদি আপনি হাই হিটে ভাজেন তাহলে উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে। এই তো আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে আমি এই ফ্রাইড চিকেন তৈরি করলাম, আর এর ভেতরে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। টমেটো সস অ্যাড করতে পারেন, সয়া সস অ্যাড করতে পারেন, তারপর সাদা গোলমরিচের গুঁড়া কিংবা কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও একটু বাড়িয়ে দেবে। ফ্রাইড চিকেনটা আমি আমার বেবির টিফিনের জন্য রেডি করেছিলাম, আর সেই ক্ষেত্রে আমি এখানে অনেক কিছু মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে এইসব মশলা অ্যাড করে তৈরি করতে পারেন, তাহলে স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে। আর তারপরেও এটাও খেতে মন্দ হয়নি, অনেক মানে মুচমুচে ক্রিস্পি, অনেক সময় ধরে এটা কিন্তু ক্রিস্পি থাকে। আশা করছি বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটা ফলো করে রাখবেন। তো সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি এবং কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম বাহিরের মতো, বাহিরের রেস্টুরেন্টের কিনাটার মতোই হয়েছে, একদম মুচমুচে এবং কালারফুল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।